जो दिल्ली में छात्रों के साथ खड़े नजर आए वो झारखंड में कहीं दिख नहीं रही हैं। क्या हुआ? छात्रों से प्रेम हट गया या राजनीति गड़बड़ हो? पप्पू भाई प्रयागराज गए थे जेनजी स्टूडेंट्स की बात सुनने के लिए। अरे पप्पू भाई, पहले अपने खुद के बच्चों को तो संभालो, झारखंड के, उनको तो जवाब दो कुछ। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন সম্পূর্ণ ফেক ভাই। এটা কেন বলছি? সেখানে রাহুল গান্ধী যাচ্ছে না, তার নিজের রাজ্য। রাহুল গান্ধী যাচ্ছে না, অরবিন্দ কেজরিওয়াল যাচ্ছে না সাপোর্ট করতে ছাত্রদের, যাচ্ছে না অভিজিৎ দীপকে যাচ্ছে না সাপোর্ট করতে ছাত্রদের, আরশোলার পার্টিটাও যাচ্ছে না ভাই, আরশোলার দলও যাচ্ছে না সেখানে ছাত্রদের সাহায্য করতে, ছাত্রদের পাশে দাঁড়াতে। ভাই সব থেকে বড় কথা, ওখানে কোনো আজাদির স্লোগান চলছে না, ভারত তেরে টুকরে হোঙ্গে এই কথা কেউ বলছে না, কেউ বলছে না। কিন্তু সেটা ফেক আন্দোলন। কেন বলছি? কেননা ওই ছাত্র আন্দোলন কভার করা সাংবাদিককে রাহুল গান্ধীর রাজ্যের মুখ্যমন্ত্রী ভাই গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে নিয়ে গেছে, বলছে এটা ভুল, তুমি ছাত্রদের ইন্টারভিউ নিতে পারো না। দিল্লিতে কি হয়েছিল ভাই? রাহুল গান্ধী এখন কেন চুপ? দিল্লিতে কি হয়েছিল? দিল্লিতে তো সাংবাদিকদের ধরে মারছিলে ভাই, তোমরা মারছিলে, ছাত্রদের দিয়ে মারাচ্ছিলে, বলছিলে মারো, আমরা আছি পাশে, রাহুল গান্ধী আমি আছি, অভিজিৎ দীপকে আমি আছি, অরবিন্দ কেজরিওয়াল আমি আছি, তোমরা যা করার করো। কিন্তু এখানে ঝাড়খণ্ডে কি হচ্ছে ভাই? দেবেন্দ্র মাহাতো একজন স্কুল টিচার হয়ে সে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়ে ভাই লাগাতার 5 দিন না জল না খাবার কিচ্ছু মুখে দেয়নি, তার অবস্থা কেরোসিন, সে হসপিটালে ভর্তি ছিল। আর সেই হসপিটালে সাংবাদিক গিয়ে সেই খবরটাকে কভার করে সারা ভারতবর্ষকে দেখাচ্ছিল। কিন্তু রাহুল গান্ধীর রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা ভালো লাগেনি, সেটা ভালো লাগেনি। রাহুল গান্ধীর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে ভাই এরকম করা চলবে না, এরকম ভাবে তুমি কারো ইন্টারভিউ নিতে পারো না। ভাবো তাহলে, ভাবো এই রাহুল গান্ধী নাকি এবার ছাত্রদের ভালোবাসে, যুব সমাজকে ভালোবাসে, ভালোবাসে, বোঝো ঠেলা। আর অভিজিৎ দীপকের মুখে তালা, অভিজিৎ দীপকের মুখে তালা। রাহুল গান্ধী প্রয়াগরাজ চলে যাচ্ছে ছাত্রদের সঙ্গে কথা বলতে। প্রয়াগরাজে কেন যাচ্ছে? কেননা সেখানে বুলডোজার বাবা আছে, হ্যাঁ ওই রাজ্যটাকে দখল করতে হবে। প্রয়াগরাজে যাচ্ছে, নিজের রাজ্যের অবস্থা কেরোসিন, নিজের রাজ্যের অবস্থা কেরোসিন ঝাড়খণ্ডে, কিন্তু সেখানে রাহুল গান্ধী যাবে না। কিরে ভাই, ঝাড়খণ্ড কি পাকিস্তানে? ঝাড়খণ্ড কি পাকিস্তানে না বাংলাদেশে? যাচ্ছিস না যে, পরিষ্কার কথা। অভিজিৎ দীপকে বলছি ভাই কেন যাচ্ছিস না, কেন যাচ্ছিস না? গেলে তোর অসুবিধা হয়ে যাবে, তাই তো? যে তোর বাবার রাজ্য, রাহুল গান্ধী আছে, কেজরিওয়াল আছে, সবাই মিলে তোর অবস্থা, তোর হালুয়া টাইট করে দেবে, সেই কারণে যাচ্ছিস না, ভয় পাচ্ছিস ওখানে যেতে। হ্যাঁ, নরেন্দ্র মোদীর রাজ্যে যদি কোনো অসুবিধা হয় আমি যাব। এবার আয় ভাই, সত্যি বলছি অভিজিৎ দীপকে, তুই যেখানে যাবি মানুষ সেখানেই তোকে কি করবে সেটা আমি আর মুখ দিয়ে বলবো না, বুঝতে পারবি তুই অভিজিৎ দীপকে। তুই যা শুরু করেছিস, ছাত্রদের পাশে দাঁড়ানোর নাম করে তুই রাজনীতি করছিস, ছাত্রদের পাশে দাঁড়ানোর নাম করে তুই রাজনীতি করছিস।